আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেড স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। মাত্র আমরা একটি বোরিং করে শেষ করলাম। আসলে বোরিংটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ বৃষ্টি ছিল এই কারণে। তো এখনও দেখতে পাচ্ছেন আপনারা একদম ময়লা পানি আসতেছে। তো আমরা এখন এই যে মোটরের লাইনটা টানতেছি, সেটি কিভাবে টানি সেটা আপনাদেরকে দেখাই। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন একটি লাইক একটি কমেন্টস করে। তো যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউনিয়নটা ফিটিংস করলাম, যে এইভাবে মোটরের লাইনটা ঠিক এইভাবে টানতেছে। তো এই যে সিঁড়ি ঘরের নিচে আসলে মোটরটা বসবে, এটা হচ্ছে কেসি গেট। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় মোটরটা বসবে। এটা চাঁদের থেকে এটা আগেই নামানো হয়েছে। এখন দিকের লাইনটা কীভাবে ফিটিংস করি সেটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আসলে শর্ট পিস খায় নাই, এখানে একটা নিকেল দিয়ে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে মোটর। এই মোটরটাকে আমরা কিভাবে সাজাবো সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি নিফেল, এটাও কিন্তু 1 ইঞ্চি, মুখটাও কিন্তু 1 ইঞ্চি। এটা কিন্তু আপনার ফ্যাটডোলা গোড়া মোটর। তো আমি এখন এখানে মোটরটা কীভাবে সাজিয়ে একদম মানে একটি লাইন থেকে আপনার কিন্তু 2টি লাইন করব আমি এখানে। তো সেটি কিভাবে করি, অর্থাৎ যেন বিল্ডিং চলাকালীন বিল্ডিংও পানি দিতে পারে, বাট আপনার ট্যাঙ্কিতেও পানি উঠে। কিংবা অনেকেই আছে সিঁড়িঘরের নিচে আসলে মোটরের মুখে তাজা একটা পানির লাইন দেয়। তো সেটা আমি দেখাবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরটাকে ঠিক এভাবে সাজিয়ে ফেলছি। এটা সাজানোর কারণটা হচ্ছে যে আমরা এই পয়েন্ট থেকে আপনার এটাকে সোজা করলাম, তারপরে আমি এখান থেকে এই যে শর্ট পিসটা এটা মাপটা আমি নিতে পারবো, অ্যাকুরেট একটা হিসাব, অ্যাকুরেট একটা মাপটা নিতে পারবো। তো এখানে আসলে 20 ইঞ্চি আছে, আমি 20 ইঞ্চি এখন এটা কাটবো, কাটানোর মোটরটা সেটিং করবো। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন মোটরটা কীভাবে সাজাই। যে দেখতে পাচ্ছেন এই যে একটি এটি কিন্তু খালি, আর এটা আমি সাদের ট্যাঙ্কির সাথে যে পাইপটা উঠছে এই পাইপের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে আপনার এই যে একটা চাবি দিলাম, এটাকে যদি আমি এই যে অন করে দিলাম, এখন আমার ট্যাঙ্কিতে ফেলে যাবে। আর এটাকে যদি আমি আরেকটা চাবি ফিটিংস করে দিই তাহলে আমার এটা অফ করে দিলে আমার এদিকে পানিটা যাবে। তো অনেকেই আসলে এখানে একটা ব্যান্ড দিয়ে দেয়, তারপরে পানি ঢুকাইতে এখানে অনেক সমস্যা হয়। তো আমি এখন এদিকের কাজটা তো আমার মোটামুটি শেষ পর্যায়ে আছে। এখন আমি এখানে এই মাপটা নিয়ে নেব। আর দেখুন আমরা কিন্তু ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে মোটরটি বসাইছি, একটু নিচের দিকে দেখো, 6 ইঞ্চি উপরে মোটরটি বসাইছি। তো তার কারণটা হচ্ছে যে আপনার টাইস করলে যেন কোনো সমস্যা না হয়। এখানে 9.5 ইঞ্চি আছে। তো না করে শুনতে বলবে পানি ঢুকো, পুড়ে গেছে, দেখে টাইট দাও। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পানি উঠতেছে। পানিটা কিন্তু এখনও কাঁচরা পানি। মাত্র 43 ফিট বোরিং করে আমরা মিষ্টি পানি উঠাই আমাদের নোয়াখালীতে মাত্র 43 ফিট বোরিং করে আমরা মিষ্টি পানি উঠাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মোটামুটি কিন্তু পানিটা এখনও গোল আছে, যে এখনও কিন্তু ময়লা আছে পানিতে। মাত্র কারেন্ট আসছে, তো আমরা মোটরটা চালাইছি, এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও বেশি গোল ছিল।